তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ। নমস্কার বন্ধুরা, ডক্টরস ডায়েরিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। ডক্টরস ডায়েরিতে আজ কিন্তু আমরা আবারও পেয়ে গেছি বিশিষ্ট অর্থোপেডিক্স অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন ডক্টর মনোজ খেমানিকে। হ্যালো স্যার, ওয়েলকাম টু সম্পূর্ণ। আগের দিন আমরা জয়েন্ট রিপ্লেসমেন্ট, নি রিপ্লেসমেন্ট এগুলো নিয়ে কথা বলেছি, কিন্তু আজ আমার মনে একটা কোয়েশ্চেন আছে যে অস্টিওপোরোসিস অ্যাকচুয়ালি কি? অস্টিওপোরোসিস মানে হচ্ছে হাড়টা খুব কমজোর হয়ে যাওয়া। হাড়টা বেসিক্যালি ভিতর থেকে এতটাই উইক হয়ে যাচ্ছে যে একটুখানি পড়ে গিয়ে লোকজনের হাড় ফাড় ভেঙে যেতে পারে। এটাই হচ্ছে অস্টিওপোরোসিস। এটা কেন হয়, মানে বেসিক্যালি এটা কারণটা কি? আগে যদি আমরা দেখতাম তাহলে মানে একটা বয়স থেকে হওয়ার একটা রিজন আছে, সেটা তো এখনও আছে যে বয়স বাড়লে 50+ বয়স হলে দেখা যায়। কিন্তু আজকাল যে লাইফস্টাইলটা এরকম হয়ে গেছে যে অ্যাক্টিভিটি একদমই কম, এখন দেখা যাচ্ছে যে আরও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে লোকের। আচ্ছা, 35 বয়স 40 বয়সে অস্টিওপোরোসিস দেখা যাচ্ছে। ওকে, এই অস্টিওপোরোসিসের ট্রিটমেন্ট মানে এটা কি ট্রিটমেন্ট হয় অ্যাকচুয়ালি? ট্রিটমেন্ট অনেক ধরনের আছে। তো আমরা যদি মানে প্রথম থেকে যদি নিই তাহলে অস্টিওপোরোসিসকে আমাকে দেখতে হয় যে কতটা আছে। যদি একদম ইনিশিয়াল স্টেজ আছে তাহলে সিম্পল ওষুধ টষুধ দিয়ে ওকে এক্সারসাইজ করানো, ফিজিওথেরাপি করানো, জিম করা, যোগা করা, এগুলো খুব ভালো ট্রিটমেন্ট। বেসিক্যালি লাইফস্টাইলটাকে অ্যাক্টিভ করতে হবে। সো প্রাইমারি ট্রিটমেন্ট ওটা আছে, প্রিভেন্টিভ বেসিক্যালি। আচ্ছা, একটুখানি যদি ধরা পড়ে অস্টিওপোরোসিস, মানে টেস্ট ফেস্ট করলাম, দেখা যাচ্ছে যে হ্যাঁ অস্টিওপোরোসিস আছে, তাহলে ওকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, ভিটামিন ডি সাপ্লিমেন্ট এগুলো স্টার্ট করতে হয়। স্লাইটলি আরও অ্যাডভান্স হলে আমরা তখন ওকে ওষুধ দিই, আরও অস্টিওপোরোসিস স্পেসিফিক ওষুধ আছে। ওকে, ওই ওষুধ গিয়ে আস্তে আস্তে বোন হাড়ের উপরে কাজ করে, স্লোলি বোন ডেন্সিটিটাকে আবার বাড়াতে পারে। যাদের অস্টিওপোরোসিসের টেন্ডেন্সি আছে তাদের ডেফিনেটলি লাইফ টাইম এটা রিস্ক থাকবে যে ওদের অস্টিওপোরোটিক ফ্র্যাকচার হতে পারে। স্যার, মানুষ কখন আপনার কাছে আসবে, বা ধরুন কি ধরনের সিমটমস হলে মানুষ এটা বুঝবে যে আমার হয়তো বা অস্টিওপোরোসিস থাকলেও বা থাকতে পারে, আমার বা কোন সময় এবার ডক্টর অ্যাডভাইস দরকার? দেখো, মানে যদি ক্লিনিক্যাল সিমটমস বলি, সবচেয়ে কমন হচ্ছে ব্যাক পেন। ওকে, কোমরের ব্যথাটা সবচেয়ে কমন একটা সিমটম। এবার আজকে মনে হয় না পুরো ওয়েস্ট বেঙ্গলে একটাও বাড়ি আছে যাদের কোমর ব্যথা কোনো লোক নেই। সেকেন্ড হচ্ছে যদি এক্সট্রিমে যাই আমি, যদি কোনো লোকজন এসছে ফ্র্যাকচার নিয়ে, যেটা একটুখানি পড়ে গিয়ে হয়েছে, বাথরুমে পড়ে গেছে, বেড থেকে পড়ে গেছে, হাত ভেঙে গেছে, কোমর ভেঙে গেছে, এইগুলো 100% ডায়াগনস্টিক যে ওর অস্টিওপোরোসিস আছে। নালে হাড়টা তো কাঠের মতন শক্ত, সেটা ভাঙবে কেন? ভেঙেছে মানে কমজোর আছে সেই জন্যই। এবার লোকজন এটা বুঝে না যে কমজোর আছে বলে কমজোরটাকে তো ট্রিটমেন্ট করতে হবে। আমি যে ফ্র্যাকচার যে ট্রিটমেন্ট করলো সেটা তো কমপ্লিট হলো না, আমাকে তো সম্পূর্ণ ট্রিটমেন্ট দিতে হবে যে নেক্সট টাইম যেন ফ্র্যাকচার না হয়। স্যার, আপনার এই কথায় আমার মাথায় একটা প্রশ্ন এলো যে আমাদের মধ্যে অনেকেরই ধারণা আছে, স্পেশালি মানে মহিলাদের, যে আমরা না একটা সার্টেন এজের পর ওষুধের দোকানে গিয়ে ক্যালসিয়ামের ট্যাবলেট খাওয়ার। তো আমি এটা জানতে চাই যে 40+ হয়ে গেলে এই যে ক্যালসিয়ামের ওষুধ খাওয়াটা কি গুড হ্যাবিট? ক্যালসিয়াম খাওয়া ইটসেলফে ভালো, ক্যালসিয়াম খাওয়া আমি খারাপ বলছি না, কিন্তু মানে একদম উইদাউট প্রেসক্রিপশন আননোন ওয়েতে ক্যালসিয়াম খাওয়া একটুখানি স্লাইটলি রিস্কি হতে পারে, স্টোন ফর্মেশনের ব্যাপার আছে, বাট আদারওয়াইজ ইট ইজ ভেরি সেফ। বাট ওটাকে পুরোপুরি প্রিভেন্ট করবে না অস্টিওপোরোসিসকে, সেটাও তো বুঝতে হবে। তার সঙ্গে লাইফস্টাইল তো চেঞ্জ করতে হবে। এক্স্যাক্টলি। আর অস্টিওপোরোসিস যদি থাকে, মানে অদিও যদি আমরা টেস্ট করে দেখি যে হ্যাঁ অলরেডি আছে, তার জন্য তো আলাদা ওষুধ আছে। ওকে, সো ক্যালসিয়াম ইজ সামথিং যেটা আমরা ভাবছি এটা করে দিলে আমার সমস্ত কিছু সেফ আছি, এরকম না। স্যার, এই আপনি যেটা বললেন যে অল্প বয়সের এই অস্টিওপোরোসিস হওয়ার একটা মেন কারণই হলো লাইফস্টাইল। তো আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে, আজকাল মানুষ আগের মতন তো নয়, কারণ এই যে অল্প বয়সে কি আজকাল মানুষ বেশি ওয়ার্ক ফ্রম হোম, বেশি সময়টাই তারা নয় কোনো একটা জায়গায় বসে কাজ করছে, হাঁটা চলা তো একদমই কম। আমরা করতে চাই না অ্যাকচুয়ালি, হাঁটা চলা কম করব, আমরা এক্সারসাইজ কম করতে চাই, সবটাই আমরা চাই যে সুখীভাবে কাজটা করতে। যেমন আমি আমার নিজের ক্ষেত্রে বলি যে আমার একটা দীর্ঘদিন ধরে একটা ব্যাক পেন আছে। আজকে তো আমার জাস্ট এই কথাগুলো শুনে আমার ভয় লাগছে যে আমি কি 30 বছরের পর তাহলে কোনোভাবে অস্টিওপোরোসিসের শিকার হতে পারি? আপনি যদি একটু বলেন। মানে হ্যাঁ, দেখো, লাইফস্টাইলটা তো খুবই মেজর কারণ আছে, তোমাকে তো আগেও বললাম। আর আজকে এই যে করোনা হওয়ার পরে লোকজন এতটাই বাড়িতে বসে গেছে, তাদের তো অ্যাক্টিভিটি একদম জিরো হয়ে গেছে। সবই, ইভেন বাচ্চাদেরও তো ট্যাব আর মোবাইল নিয়ে সবসময় বসে আছে, তাদেরও খেলাধুলা বন্ধ আছে। সো মানুষ কি করে বাঁচবে? মানুষকে তো কোনো রকম মানে অ্যাক্টিভিটি করতে হবে। আমার বইতে লেখা আছে ফার্স্ট পাতাতে, লাইফ ইজ মুভমেন্ট অ্যান্ড মুভমেন্ট ইজ লাইফ। ও ওয়াও। তো
তো ওইটা তো ফলো করতে হবে। আমরা যদি মুভমেন্টই বন্ধ করে দিই তাহলে আমার অস্তিত্বটাই শেষ হয়ে যাবে। ঠিক ঠিক। সো মুভমেন্ট ইজ ফার্স্ট, আগে এক্সারসাইজ করতে হবে। কিছু না হলে আমি বলছি না যে 2 ঘন্টা 4 ঘন্টা এক্সারসাইজ করো, কিন্তু সারাদিনে যদি আধা ঘন্টা বের করতে পারে না এক্সারসাইজ জন্য, সেটা তো অ্যাকসেপ্টেবল নেই। তোমার ব্যাক পেনটা হয়তো অস্টিওপোরোসিস এখন হচ্ছে না, কিন্তু তুমি কি করে জানবে যেটা হচ্ছে না? তোমার কি এখন থেকে ওটা যদি ট্রিটমেন্ট না করো, তোমার তো পরে গিয়ে ওটা নিয়ে সমস্যা হতেই পারে। ঠিক ঠিক না? তাহলে স্যার আমি তো আপনার কাছে যাবই, আমার মতন বহু মানুষই আপনার কাছে পৌঁছাতে চাইবে, কিভাবে? আমার কাছে দেখো, আমরি হসপিটালে আসতে পারে। আমরি হসপিটাল মুকুন্দপুরে আছি, আমরি হসপিটাল সল্টলেকে আছি, আমার নিজস্ব চেম্বার আছে বাঙ্গুর অ্যাভিনিউতে, লেক টাউনে কাছে। ওকে স্যার, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি আরো একবার বলে দেন। আমাকে কন্ট্যাক্ট করতে গেলে আমার অ্যাসিস্ট্যান্টকে ফোন করতে হবে 8820250803। থ্যাংক ইউ সো মাচ স্যার। আজকের মতন ডক্টরস ডায়েরি আমি এখানেই শেষ করলাম। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সঙ্গে থাকবেন। তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ।